এক ভাই জানতে চেয়েছেন যে নামাজ চোর ইমামের পেছনে নামাজ পড়া যাবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসারিক মায়াসরুক মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সালাত চোর। মানে গরু চোরিও চোর, তবে সবচেয়ে নিকৃষ্ট নয়। টাকা চোরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়। তবে তিনি বলছেন সালাত চোর সবচেয়ে খারাপ চোর। তখন সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, আল্লাহ রাসূল, মানুষ তার সালাত কিভাবে চুরি করতে পারে, এটা কেমন কথা? তখন আল্লাহ রাসূল বললেন, মাল্লাম তুমি রুকু আলা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সিজদাকে ঠিক মতো আদায় করে না, সেই হচ্ছে সালাত চোর। সালাত চোরের পিছনে সালাত হয়ে যাবে, এতে যদি কোনো ক্ষতি হয় তাহলে তার হবে, আপনার ক্ষতি হবে না। এরপরেও যারা নিয়মিত সালাত চোর, তাদেরকে নিয়মিত ইমাম বানানো যাবে না। আপনি পৃথক ব্যবস্থা করেন, নইলে বাড়িতে সালাত আদায় করেন। কোন সময় তাদের পিছনে সালাত আদায় করে নিলে সালাত আবার আদায় করতে হবে, এই কথা আমরা বলিনি। সালাত আপনাকে পুনরায় আদায় করতে হবে না। তবে যেহেতু আকীদাতে তাদের সাথে আমাদের গন্ডগোল রয়েছে, কাজে আপনারা তাদের থেকে বিরত থাকবেন, এই কথা বলছি। সালাত চোরের কারণে তার পিছনে নামাজ হবে না, এই কথা নয়। ও চোর হোক, গুন্ডা হোক, বাটপার হোক, অন্যায় করুক, জেনা করুক, ওর পিছনে আপনার সালাত হয়ে যাবে। আপনার যদি ঘৃণা থাকে, মুসল্লির যদি ঘৃণা থাকে, তাহলে ওর নামাজ হবে না, আপনাদের হবে। ওর সালাত হবে না, আপনাদের হবে। হ্যাঁ, ভালো ইমামের ব্যবস্থা করেন, জি।